এই আমি মূল থিমটা দিব না কেমনে, এই জন্যই সমস্যাটা হয়েছে। আপনি অপরাধীকে বাঁচাইতে মানে ঘটনা লুকানোর জন্যই হচ্ছে যে ইয়ের ব্যাপারে ভার্চুয়াল ব্যাপারে আবদার, এগুলোর পেছনে কারণ তো মানে যাতে প্রকাশিত না হয় বা ওনাদেরকে চাপাচাপি না করতে না পারে তথ্যের জন্য। যখন কোর্টে জানানোর জিজ্ঞাসাবাদ করা হবে তখন বলতে পারবেন আমি জানি না, আমরাও থাকবো পাশে। এই যে ভার্চুয়ালটা কেন চাইছে, এগুলি করে আসলে উপকার হয় না, সত্য প্রকাশিত হবে। আপনারা কেন ওখানে বলেন না শেখ হাসিনার জন্য অপরাধটা করছি, যেটা খালেদুজ্জামান বললো, ও তো নাম উচ্চারণ করে নাই। কেন বলেন না এই শেখ হাসিনার জন্য, তার সিদ্দিকের জন্য আজকে সেনাবাহিনী এই বিপদগ্রস্ত অবস্থায় আছে? এই কথা বলছেন সেনাবাহিনী? কেউ তো বলেন নাই। ইনে বিনে যাচ্ছেন তো, এটা সেনাবাহিনী গর্বের জায়গায় আসে না। আজকে এই বিপদের মধ্যে পড়ে গেছে, আমি তো সেনাবাহিনীর সদস্য, আমি তো বিপদে লজ্জায় আমার সেনাবাহিনী কাজটা করছে। আমি কি আমাদের সময় অপকর্ম হয় না, জেএমবি দমনে আমরা কি করি নাই অপকর্ম? সেই কাজটা হলো গিয়ে আপনি অর্থের বিনিময়ে একটা রাজনৈতিক দলকে ক্ষমতা অবৈধভাবে দীর্ঘায়িত করার জন্য করছেন। কিভাবে মানুষ মারছেন? 1-2টা মানুষ তো মারেন নাই, শত শত মানুষ মারা গেছে। দীর্ঘ 17-16 বছরে ফিগার 10,000 মিসিং আপা। বিএনপি সারাদিন হিসাব করতেছিলাম আমরা, 10,000। এটাকে সহজ করে দেখার উপায় নাই। আপনি যতই বলেন এই পুলিশের র্যাব এগুলি সৃষ্টি করছে, আমাদের আসলে র্যাবই যাওয়া আসলে উচিত হয়নি। আমরা আমাদের মতো ব্যারাকে থাকতে চাই, সত্য কথা, আমরা ব্যারাকে থাকতে চাই, সিভিল কাজ দরকার নেই আমাদের। লেট দেম টু হ্যান্ডেল ইট। এই ইকবাল করিম ভুইয়া বলছে সেনাবাহিনী ব্যারাকে চলে আসুন, আসলে তাই হওয়া উচিত। দীর্ঘদিন থাকলে ভাবমূর্তি নষ্ট হয়। আমার ব্যারাকে থাকবো, হোম মিনিস্টার কাজ হোম মিনিস্টার করুন, উনি না পারলে উনি পদত্যাগ করুন। আমাদের নিয়ে তো এই ফ্যান্ডেল করার কোনো কারণ নাই। নির্বাচনের সময় থাকবো, ঠিক আছে, বাট এটা নিয়ে আমরা আমাদের মেধার বাজায় রাখছি আমরা। আমি মনে করি আমাদের 5ই আগস্টের স্পিডটা ছিল না, এই স্পিডে আমরা অনেক কিছু করে নিতে পারতাম সেনাবাহিনী। এই যে রাজনীতিতে আমাদের যে নষ্ট করে গোয়েন্দাদের, এটা কেন, এইটা আমরা ঠিক করে নিতে পারতাম। আমাদের অনেক কিছু করার ছিল সংস্কারে সেনাবাহিনীর ভিতরে। আর্টিকেল 45 এই অফিসারগুলি এই বিচারের পরে কিন্তু আর্টিকেল 45 মোতাবেক আদালতে যেতে পারতো, এখন যেতে পারবে না। দোষ তুলে গিয়া আমাদের সেনাবাহিনীর, তারা কপারেট করে নাই। ধন্যবাদ আপা। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চেয়ে আমি ব্রিগেডিয়ার খালেকুজ্জামানের কাছে যাব। ব্রিগেডিয়ার খালেকুজ্জামান, আপনি একটু লিখে রাখেন পয়েন্ট আউট করে, তাহলে পরে বলতে সুবিধা হবে। এই জেডাই খান পান্না হঠাৎ করে কেন হাসিনার পক্ষে লড়তে চাচ্ছেন, নাকি ওনাকে রাষ্ট্রই ঠিক করে দিয়েছে? রাষ্ট্র ঠিক করে না, আমি বসাচ্ছিলাম, উনি হুইল চেয়ারে করে আসলেন, আসার পর আস্তে আস্তে উনি চেয়ারে বসলেন। এক সময় আপিলের এক সময় উনি দাঁড়ালেন, বললেন আমি শেখ হাসিনার পক্ষে লড়তে চাই, এই গুম খুনের অপরাধে শেখ হাসিনা। তখন ওই কি প্রসিকিউটর বললেন শুধু শেখ হাসিনা, মেনশন করে দিলেন যে অন্য কারোর জন্য না। ঠিক আছে, জাজ এগ্রি করছেন, উনি করতেই পারেন, যে কোনো বিচারক যে কোনো লোক সম্পন্নিত ভাবে আসতে পারেন, হাসিনার পক্ষে দাঁড়াতে পারেন, তার রাইট। হয়তো শেখ হাসিনা নিয়োগ দিছে এবং এভিডেভিট তো লাগবে একটা আপা, উনি শেখ হাসিনার পক্ষে লড়বেন, একটা এভিডেভিট লাগবে না? সেই এভিডেভিটটা তো থাকতে হিয়ারিং এর সময়, আমি যেটা জানি, আমার জ্ঞান কম হইতে পারে, এভিডেভিট লাগবে, স্বাক্ষরিত এভিডেভিট শেখ হাসিনা। দেখা যাক কত দূর যায়, ইনশাল্লাহ জনগণ ন্যায় বিচার পাবে। আমরা আর কলঙ্কিত হতে চাই না, আমার কত হলো এইখানে।